নমস্কার বন্ধুরা, এখন তো রাত্র হয়ে গেছে, এখন 10:45 বাজে। তাই আমি দেখুন আটা মেখে নিচ্ছি, রাত্রের জন্য রুটি বানিয়ে নেব। আজকে তো গণেশ চতুর্থী, তাই আপনাদের সবাইকে অনেক 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 শুভ কামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ভালো করে গণেশ পুজো দেখুন। আমাদের ঘরের সামনে অনেক পুজো হচ্ছে। আজকে ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারিনি। সন্ধ্যাবেলা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য যেতে পারিনি। এখন রাতের জন্য রুটি বানিয়ে নেব। আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, তখন গোল করে নিয়েছি। এখন এটাকে ঢেকে রাখবো। ঢাকার আগে একটু আঙ্গুল দিয়ে এইভাবে আঙ্গুলের দাগ দিয়ে রাখতে হয় আটা। তাই আমি এখন এটাকে ঢেকে রাখবো। এখন চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে আমি অনেক কিছু রান্না করেছিলাম। আজকে মূলোর শাক বানিয়েছিলাম, ছোটো মাছের চচ্চড়ি বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম, শিং মাছ এনেছিল, শিং মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল বানিয়েছিলাম। পরে একটু ভালো করে মেখে তারপর রুটি বানিয়ে নেব। চতুর্দিকে মাইকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমাদের ঘরের সামনে দুটো বড় বড় দুটোই পুজো হচ্ছে। বেজে গেছে, পটপট করে রুটিটা বানিয়ে নেই, নাহলে আবার পট করে কারেন্ট চলে যাবে। গুম গুম ডাকছে, আবার বৃষ্টি আসবে। রুটিটা বানিয়ে নেব। রাত্রে রুটি খেতে খেতে এত অভ্যাস হয়ে গেছে, এখন রাত্রে ভাত খেতে ইচ্ছা করে না। এই জন্য রাত্রেবেলা প্রতিদিন রুটি বানাতে হয়। আর এটা এই রুটিটা বানানো হলে শেষ। তারপরে দেখুন চুলাটার পরে আটাটা হয়ে গেছে। আমি চুলাটা পরিষ্কার করে নেব। সব রুটি এখানে বানানো হয়ে গেছে। এই রুটিটা হলে চুলা টুলা পরিষ্কার করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। চুলাটা পরিষ্কার করে নেব। এখন কি হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র ধুয়ে নিয়েছি। তাই আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা।